আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদেরকে একটা কলেজ সম্পর্কে একটু ধারণা দেব। সেই কলেজটা অবশ্য আমার বাসার খুব একটা দূরে নয়, সেজন্য সেই কলেজ সম্পর্কে যতটুকু পরিমাণ ধারণা এবং সিঙ্গাপুরের লেখাপড়ার যতটুকু সিস্টেম আমার জানা আছে এতটুকু সম্পর্কে আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সাথে থাকবেন, আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগবে আমার যতটুকু আশা। তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো যাই হোক, এটা হচ্ছে কলেজটার ওভারঅল বাউন্ডারি, যেটার এরিয়া অনেক বড়। আমি পুরো ভিডিওতে যথেষ্ট পরিমাণ তুলে ধরার চেষ্টা করব। আর এটা হচ্ছে কলেজের এন্ট্রান্স সাইট। আর প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কলেজের ভিতরে ঢোকার জন্য তারা 3টা গেট মেকিং করে এবং 3টা গেটের মধ্যে সেপারেট করা আছে। এর মধ্যে হচ্ছে ভিজিটর্স, স্টুডেন্টস অ্যান্ড স্টাফ। স্টুডেন্ট অ্যান্ড স্টাফ এই গেট দিয়ে ঢুকবে, সেজন্য এই গেটটা, এবং ভিজিটর্স যারা তারা এই গেট দিয়ে ঢুকবে, সেজন্য এই গেট মেকিং করা। তো যাই হোক, ওভারঅল কলেজের নামটা আমি আগে একটু বলে নিই। কলেজের নামটা আপনাদের একটু জুম করে দেখাই। সেটা হচ্ছে ইউনানিয়া জুনিয়র কলেজ সুইমিং প্লেস। আর কলেজের ওভারঅল ভিউটা ফ্রন্ট সাইডে যদি দেখাই, এক কথায় চমৎকার, ছবির মতো আঁকা, একদম খুব সুন্দর, দেখার মতো। এক কথায় এই জায়গায় কলেজটা যে তৈরি করছে তারা পরিবেশ বান্ধব, দেখার সৌন্দর্য এবং ডিজাইন এভরিথিং তারা কিন্তু বুঝে শুনে দেখার মতো করে তৈরি করছে, যাতে করে বাচ্চারা স্বাচ্ছন্দ্য বোধ করে, কলেজের স্টুডেন্টরা স্বাচ্ছন্দ্য বোধ করে এই জায়গায় লেখাপড়া করতে। তো যাই হোক, এটা হচ্ছে আপনার কার পার্কিংয়ের জন্য, এই জায়গায় যারা গাড়ি নিয়ে আসবে এই গাড়ি দিয়ে যাতে এই সাইড দিয়ে যাওয়া আসা করতে পারে, সেই জন্য এটা হচ্ছে ওভারঅল এক সাইড কলেজটার। আর একটা হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড। আর ওই সাইডে আর কি আছে সেটাই আমি আপনাদের সাথে তুলে ধরবো। অবশ্যই আমার সাথে থাকবেন, ঠিক আছে, এবং দেখবেন পুরো ভিডিওটা। এটাও কিন্তু স্কুলের একটা সাইট। ওভারঅল বাউন্ডারি বিশাল বড়। যদি এটা তুলে ধরতে চাই তাহলে অনেক সময় দরকার, সেই জন্য সময় স্বল্পতার কারণে যতটুকু পরিমাণ তুলে ধরা যায় সেটাই তুলে ধরছি। এবং দেখুন কত সুন্দর সবুজে শ্যামলে ঘেরা পরিবেশ বান্ধব একটা পরিবেশ তৈরি করছে, বুঝতে পেরেছেন? সাথেই থাকুন। দেখতে দেখতে কলেজের মোটামুটি অর্ধেকটা পথ পাড়ি দিয়ে ফেলছি। তো যাই হোক, আপনাদেরকে জাস্ট আমার ভিতরে যাওয়া এলাও নাই, তারপরও আমি এখান থেকেই একটু ভিডিওতে দেখাই। দেখেন, পর্যাপ্ত পরিমাণ এই কলেজের স্টুডেন্টদের জন্য খেলার যে ব্যবস্থা সেটা কিন্তু করা আছে। ভলিবল বলেন, বাস্কেটবল বলেন, ব্যাডমিন্টন বলেন, এক কথায় যত প্রকার খেলার যেই আপনার দরকার, এই দেখাই যতটুকু দরকার। আমি একটু মোবাইলটা যদি ভিতরে নেওয়াটা আসলে অনেকটা রিস্ক। তো যাই হোক, দেখানোর চেষ্টা করলাম। আরও কিছু আছে, সেটাও সাথে থাকবেন, অবশ্যই দেখার চেষ্টা করবেন। এইটা হচ্ছে কলেজের আপনার সাইডের ফুটপাথ। যাতে করে স্টুডেন্টরা সুন্দরভাবে বাসায় যেতে পারে, এবং এখানে তাদের নিকটেই একটা বাস স্টপ, এখান দিয়ে তারা যাওয়া আসা করবে। তাদের কলেজের যে ফুটপাথ সেটা দেখেন কতটা সুন্দর, এবং প্রতিটা জায়গায় সিকিউরিটি সিস্টেম, ক্যামেরা দিয়ে তারা মনে করেন মনিটরিং করে থাকে। আরেক কথা হচ্ছে, এই জায়গায় কলেজে যারা লেখাপড়া করে তারা শুধু লেখাপড়াই না, তারা তাদের প্রতিভা ফুটিয়ে তোলার জন্য কম্পিউটার থেকে শুরু করে যত প্রকার আপনার আধুনিকতার দরকার একটা স্টুডেন্টকে ভালোভাবে মানুষ করার জন্য, সবই এই জায়গায় আছে, বুঝতে পেরেছেন? আর ফুটপাথটা দেখছেন কত সুন্দর, কি বলবো, এরকম কলেজ, এরকম পরিবেশ হলে এমনিতেই ভালো লাগবে পড়ালেখা করতে। আর এই জায়গায় স্টুডেন্টরা খুবই খুবই কি বলবো, খুব সুন্দর একটা পরিবেশে পড়ালেখা করে, যেটা বলার বাহিরে। আর কলেজের আরেকটা জিনিস দেখেন, এই যে কলেজটা, এই কলেজের আরেকটা জিনিস আপনাদের দেখায় যে আমরা ক্লাসরুমে কিন্তু বাংলাদেশে অনেক সময় থেকে আমরা বৈদ্যুতিক যে জিনিসটা, বাতি বা ফ্যান, সেটাই পর্যাপ্ত ইউজ করার চেষ্টা করি। কিন্তু এই জায়গায় তারা কি করছে, আমি একটু জুম করে দেখাই। এই কলেজের মধ্যে এই যে দেখেন, এমনভাবে আপনার সাইডে আপনার জানালা তৈরি করছে যাতে করে দিনের আলো পর্যাপ্ত পরিমাণ তারা ইউজ করতে পারে, যাতে বৈদ্যুতিক যেই
আলো বা বৈদ্যুতিক ফ্যানের যে বাতাস সেটা যাতে তাদের না করতে হয়, বুঝতে পেরেছেন, তেমন একটা ব্যবহার করতে না হয়, এই হলো অবস্থা। আর এই কলেজের এরিয়াটা খুবই বড়। আর এদিক দিয়ে যদি আমি দেখাই, এটা হচ্ছে কলেজের আরেকটা এন্ট্রান্স, আবার যদি এক্সিট বলেন দুটাই, বুঝতে পেরেছেন। এবং এই যে যেটা দেখাবো সেটা হচ্ছে, দাঁড়ান একটু আমি এই পাশে যেয়ে নেই, তাহলে দেখতে সুবিধা হবে আপনাদের। এবার আপনাদের দেখাই, যেটা দেখানোর জন্য আমি এই পাশে আসছি একটু ভালো করে দেখানোর জন্য। দেখেন, এটাও কিন্তু কলেজ এরিয়ার মধ্যে, এবং এই কলেজ এরিয়ার মধ্যে আরেকটা জিনিস করছে দেখেন, অনেক বড় এরিয়া, তো উপরে তারা স্টেডিয়াম তৈরি করে দিছে পাইলিং করে, অত্যাধুনিক মেশিনারিজের মাধ্যমে তারা একদম মানে পার্মানেন্টলি একটা স্টেডিয়াম করে দিছে, যাতে করে বাচ্চারা মানে কলেজের ছাত্ররা খেলাধুলা করতে পারে, ছাত্রছাত্রীরা। কারণ যেহেতু সিঙ্গাপুরে জায়গা খুব সংকটে, বিল্ডিংয়ের অল্প জায়গায় যতটুকু করার এতটুকু করে দিচ্ছে সিঙ্গাপুর গভর্নমেন্ট থেকে। এবং কলেজের এটা আরেকটা এক্সিট সাইট, এবং এটা দিয়ে ঢুকতে পারবে বাচ্চারা, ম্যাক্সিমাম টাইম এই সাইড দিয়ে ঢুকে। তো কলেজের আবার এই স্টেডিয়ামের নিচে দেখেন আপনার শপ, তারপরে আরও অফিস টফিস এগুলো ভাড়া হয়ে গেছে, যেটা থেকে তারা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট আর্ন করে এই কলেজের ইয়া থেকে, মানে বিল্ডিংয়ের এই জায়গা থেকে। অবশ্যই এই আর্নিংটা কিন্তু সম্ভবত গভর্নমেন্টে চলে যায়, কারণ যেহেতু গভর্নমেন্টই সিঙ্গাপুরে সব কিছু করে দেয়। তো এই হচ্ছে, এই জায়গায় একটা জিম আছে, তারপরে আপনার খাবারের শপ আছে, পিৎজা হাট আছে, মোটামুটি নিচে একটা অফিস আছে, এই হলো অবস্থা। আর এটার মানে পরিপূর্ণভাবে যদি বলতে চাই, এই কলেজের স্টুডেন্টরা খুবই সুন্দর এবং সচ্ছল পরিবেশে লেখাপড়া করে, যেটা একটা কলেজ স্টুডেন্টের জন্য খুবই খুবই দরকারি, যেটা বলা যায়। তো যাই হোক, এখন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, এবং সুন্দর সুন্দর কমেন্ট উপহার দিয়ে আমাকে উৎসাহ প্রদান করবেন, যাতে করে আমি পরবর্তীতে আপনাদেরকে আবারও নতুন ভিডিও উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।